গাছগুলোর কি অবস্থা করে দিয়ে গেছে, মানে এতদিনের কষ্ট একদিনে পুরো শেষ। বেড়াতে যাওয়ার আগের দিনে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কত টমেটো ধরেছে, কত শিম হয়েছিল, কিছু শিম তুলেও ছিলাম। তারপর এসে দেখছি হনুমান এসে সব শেষ করে দিয়ে চলে গেছে। আর এগুলো দেখে আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম আজকে আর ভিডিও বানাবো না। তো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, গাছের ফল তো খেয়েছে, তার উপর গাছগুলোর ওপর এতটাই অত্যাচার করেছে যে পুরো ডালপালা ভেঙে সব নষ্ট করে দিয়েছে। খুব খারাপ লাগছে। বাট ভিডিও বানাবো নাই ভেবেছিলাম, তবু ভাবলাম যে যেহেতু আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি, বাগানটা বারবার দেখাই তোমাদেরকে, কারণ আমার বাগানটা খুবই কাছের একটা, খুবই প্রিয় একটা জায়গা। তো সেই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর এরকম করে দিয়েছে, মনটা ভীষণই খারাপ হয়ে গেল। এখানে গাঁদা ফুলের গাছগুলোকেও সব শেষ করে দিয়েছে, কত ফুল ফুটেছিল সব শেষ হয়ে গেছে। খুবই খারাপ লাগছে দেখে। কি বলো তো, যারা গার্ডেনিং করে তারা জানে যে যখন একটা গাছকে ছোট থেকে যত্ন করে করে বড় করে তোলা হয়, সে না নিজের ফ্যামিলির মতো হয়ে যায়। তখন এতটাই কাছের হয়ে যায় যে একটু কিছু হলেই খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। শিম গাছেরও একটাও ফুল নেই, সব ফুলও শেষ করে দিয়েছে। শিম গাছটার উপর তো প্রচুর পরিমাণে অত্যাচার করেছে। শুধু ক্যাপসিকামটা রেখে দিয়েছে, এটা বোধহয় চোখে পড়েনি, ওই জন্য রেখে দিয়েছে। কাঁচা তুলে রেখে দিলেই ভালো হতো জানো মা। অত টমেটো অ্যাকচুয়ালি কাঁচা তুলতেও খারাপ লাগছিল যে ছোট ছোট কাঁচা কাঁচা হয়েছে, তুলে নেব, সেই জন্য তোলা হয়নি। ভেবেছিলাম যে পরে পেকে গেলে একসাথে সব তোলা হবে, বা যাই হোক, আর কি করা যাবে। এখন মেবি 12:30 বাজে। আমি সকাল থেকে কটা বাজে? 1টা বাজে। হ্যাঁ, আমার এখনও স্নানও হয়নি, স্নান করতে যাব। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। কি রান্না করছো আজকে? উচ্ছে আলু ভাজা হবে, চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, আর আবার সে বলছে চিংড়ি মাছের মালাইকারি করতে একটু। ও বাবা, একটু নারকেল ছুলে দে, রাত্রে তাহলে পিঠেও করে নেবো অমনি। নারকেল ছুলবো এখন? হ্যাঁ। কটা? 2টো ছুলে দেবো? 2টো ছুল, একটু ওই মালাইকারিতে দুধ দেওয়া হবে, আর একটু হ্যাঁ পিঠে হয়ে যাবে তাহলে। ঠিক আছে, দাও ছুলে দিচ্ছি। দেখো কে নারকেল ছাড়াচ্ছে। আমি এটা না ফাস্ট করে দেবো। তোর দ্বারা হবে না, লাস্টে মাকে হাত লাগাতেই হবে। তুই তো পারিস। আমি তো বলছি পারি না। কত ছাড়িয়ে দিই, মাকে জিজ্ঞেস করি। লাস্ট অবধি মাকে সেই হাত লাগাতেই হয়। এটা কি করছিস? যেরম ভাবে হোক ছাড়ালেই হলো, ছাড়া নিয়ে কথা বলেছিস। হ্যাঁ, দেখ না, মাকে হাত লাগাতেই হবে। হ্যাঁ, না হাত লাগাতে হবে। ওগুলো তো মাই ছাড়িয়ে দিয়ে গেছে। হ্যাঁ রে, হ্যাঁ, হ্যাঁ। এই যে মা এসে গেছে, এবার ছেড়ে দেবে। না না, ও ছাড়াই। কত ছাড়ে, আগের দিনও তুমি ছাড়িয়ে দিয়েছিলে। দিলাম না, বলো কি একটা হলো, আমি ছাড়িয়ে দিলাম তো। হ্যাঁ, ওকছে। তুই পারিস না বলে কি সবাই পারবে না? আর ও ছাড়ালে তোমাকে হাত লাগাতেই হয়। আমার হয়তো একটু টাইম লাগে, কিন্তু আমি করে ফেলি। বলে ফেলো, শুনতে পাচ্ছি আমি। ছাড়াতে পারো? না পারি না। দেখ, ও জিজ্ঞেস করছে তুমি ছাড়াতে পারো? আমি তো ছাড়াই। হ্যাঁ, তোকে আমি কোনোদিন দেখিনি, তুই আমাকে দেখছিস ছাড়াতে। দেখ, ছাড়িয়ে ফেললাম, দেখ। সবাই বলবে তুই ছাড়াতে পারিস আদেও? সব পারি আমি। আরে সোনু বলছে, বল সোনু। জিজ্ঞেস কর, শেষ স্বামীকে ডেকে জিজ্ঞেস কর, আর ভিডিওতে তো প্রমাণ আছে। দেখ দেখ দেখ। হ্যাঁ হ্যাঁ, স্নান হয়ে গেছে আর মা এখানে নারকেল কুড়ছে। ও নারকেল করা হয়ে গেছে? হ্যাঁ। তাহলে ওই মালাইকারিটা যখন করবে আমাকে বলবে, আমি একটু ভিডিও তুলবো, ঠিক আছে? তুই করে ফেল। আমি করবো?
পেঁয়াজ সব বাটতে হবে তো, আবার বাটা আছে না বাটতে হবে? আদা রসুন বাটা আছে। ও আচ্ছা ঠিক। ও মা এখানে পিঠে তৈরি করছে। এটা কি সিদ্ধ পিঠা করছো গো? হ্যাঁ, এবারে ভাজা পিঠে করলে না? পরে হবে। ভাজা পিঠেটা বেশি ভালো লাগে খেতে। ও আবার তো তোমার রবিবার দিন তো তোমার আছে, অনুষ্ঠান আছে, সেই দিন তো আর হবে না, তাহলে এই সপ্তাহে তাহলে আর হবে না। ভাজা পিঠেটা আমার বেশি ভালো লাগে খেতে। মা পিঠে বানাচ্ছে, আমিও একটু পরে হাত লাগাবো। আচ্ছা, এটা তো নারকোল দিয়েও বানায়, তুমি নাড়ু দিয়ে বানাচ্ছ? হ্যাঁ, তোরা তো নাড়ু দিয়েই খেতে ভালোবাসিস। আমি অত বেশি খাই না, ও বোন। হ্যাঁ খালি বলছে নাড়ু নাড়ু দাও, নাড়ু করো, নাড়ু দিয়ে করতে। হ্যাঁ, নারকল দিয়ে করলে ওটা হ্যাঁ গুড় দিয়ে ভালো লাগে, আর নাড়ুটা খারাপ লাগে না। হ্যাঁ, শুধু খাওয়া যায়। হ্যাঁ হুম। তারকেশ্বর যাওয়া হবে। বাঁকুড়া বলছে কেন বোন দাদা? বোন বাঁকুড়া বলছিল, তারকেশ্বর বললো তো গো বাবা, তারকেশ্বর জয়রামবাটি ওইগুলো বলছিল তো। বোন আবার বলছে বাঁকুড়া। ওটা তাহলে আলাদা আমার মনে হয়। কোনটা? ক্লাব থেকে যেটা ছাড়ছে কি জানি না। ওকে জিজ্ঞেস করলি? হ্যাঁ, ও অফলাইন হয়ে গেল তো তারপর। আচ্ছা, আমাদের আবার একটা বেড়াতে যাওয়ার কি বলে প্ল্যান। কথা বলতে গিয়ে আর ভুলে যাই। হ্যাঁ, আমাদের আবার একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো ওই বাবার ক্লাব থেকেই হয়তো মেবি যাওয়া হবে, দেখা যাক কি হয়। তো আমার এখন ডিনার হয়ে গেছে, মা পিঠে করেছিল ওটাই খেয়েছি। অ্যাকচুয়ালি পিঠে খুব ভারী হয়, তো দুটো তিনটে খেলেই পেট ভরে যায়, আর কিছু খেতে হয় না। সো যাই হোক, আমি এখন নাইট স্কিন কেয়ার করবো, আর সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। অ্যাকচুয়ালি নাইট স্কিন কেয়ার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আর আমি কখনোই এটা স্কিপ করি না। আসলে মর্নিংয়ে আমার সেরকম কোনো স্কিন কেয়ার থাকে না, কেন কি আই ডোন্ট নো, মেবি আই ফিল ভেরি লেজি ইন দ্য মর্নিং, সো দ্যাটস ওয়াই। আর নাইটে আমি ঠিকঠাকভাবে স্কিন কেয়ার করি। আসলে আমি যখন জব করতাম, তো তখন সকালবেলা আমি টাইমই পেতাম না। কোনো রকমে ঘুম থেকে উঠে স্নান টান করে জাস্ট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেই আমি বেরিয়ে যেতে হতো আমাকে। এখন আমি ঘরে আছি, বাট সেই একটা মানে লেজিনেস হয়ে গেছে, তো যার জন্য এখন আমি জাস্ট ওই টোনারটা লাগাই আর ময়শ্চারাইজার লাগাই, এছাড়া আমি আর কিছু করি না মর্নিংয়ে। বাট নাইটে আমি খুব টায়ার্ড থাকলেও, ধরো আমি কোথাও থেকে ফিরেছি অ্যান্ড আই হ্যাভ মেকআপ অন মাই ফেস, বাট আই নেভার স্কিপ মাই নাইট স্কিন কেয়ার রুটিন।
সো আর এটা খুবই ইম্পর্টেন্ট কি মেকআপ সব সময় রিমুভ করে তারপর শুতে যাওয়া উচিত। তো আমি সব সময় এটাই করি কি কোথাও থেকে এলে মেকআপ তো রিমুভ করি, তারপর যেরকম আমার স্কিন কেয়ার থাকে আমি পুরোটা কমপ্লিট করে তারপর শুতে যাই। তো আমি এখন রিসেন্টলি আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি। মা দেখলে এক্ষুনি বলবে ফ্রিয়ের প্রমোশন হচ্ছে, যাই হোক অ্যাড নয় অবভিয়াসলি, তোমরা জানো আমি জাস্ট আমার রুটিনটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এই গুড ভাইবসের এই ফেস ওয়াশটা ইউজ করছি। আমি আগে অরিফ্লেমের ইভেন আউটের কিছু সমস্ত প্রোডাক্টসগুলোই, কিছু নয় অ্যাকচুয়ালি সমস্ত প্রোডাক্টসগুলোই ইউজ করতাম, বাট এখন এই সিচুয়েশনের জন্য অনেক প্রোডাক্টসই আমি পাচ্ছি না, সেই জন্য আমাকে এটা ইউজ করতে হচ্ছে। এটা আমি যখন কিনে এত তোতলাচ্ছি কেন, এটা আমি যখন কিনেছিলাম তখন আমি ভাবিনি যে এটা এতটা ভালো হবে, বাট ইট রিয়েলি ওয়ার্কস ভেরি ওয়েল। এটা খুব ভালো কাজ করে, যেটা আমি অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসেতে। আর এরপর আমি এখন এই টোনারটা ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি অরিফ্লেমের ক্লিয়ার হোয়াইটের টোনার, ইভেন আউটের নয়। আমি ইভেন আউটেরটা পাইনি, সেই জন্য আমাকে এটাই নিতে হয়েছে, বাট এটাও ভালো, খারাপ নয়। আমি টোনারটা ইউজ করি, তো এখন ইউজ করব। সরি কিছু মনে করো না, আমি এইভাবেই টোনার ইউজ করি, বিকজ কটন আমি ইউজ করি না। কটনে ভীষণ আমার র্যাশ হয়, আমার সেন্সিটিভ স্কিন ভীষণভাবে, তো আমি এইভাবেই ইউজ করি। আর তারপর আমি এই সেরামটা অ্যাপ্লাই করব। এটাও গুড ভাইবসের রোজিপ সেরাম, এটাও খুব ভালো একটা সেরাম, আমার তো বেশ ভালো লাগে এটা। আমি র্যাশগুলোকে অনেকটা কন্ট্রোল করে, এটা আমার ভীষণ র্যাশ বেরোয়, তো ওগুলো অনেকটা করে। জাস্ট 3 drops অ্যান্ড দেন ম্যাসাজ উইথ লাইট ফিঙ্গার্স অ্যাকচুয়ালি। আর সেরামের পর আমি এই অরিফ্লেমের দা1-এর এই নাইট ক্রিমটা ইউজ করি, না সরি দা1 না, ইভেন আউটের এই নাইট ক্রিমটা ইউজ করি। এটাও খুব ভালো একটা লাইট নাইট ক্রিম, যেটা চিপচিপে ফিল হয় না, খুবই ভালো। বাট এটাও আমার অলমোস্ট শেষ হয়ে এসেছে। এটার পর শেষ হয়ে গেলে যে আমি কি করব জানি না, এটা পাবো কি পাবো না, খুবই প্রবলেম হবে আমার। খুবই অল্প পরিমাণেই লাগে, এটা খুব বেশি দিতে হয় না। আর রিসেন্টলি আমি নিভিয়ার এই লিপ বামটা ইউজ করছি, নিভিয়ার চেরি শাইন, যেটা আমি অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, তো আর লাগাচ্ছি না আমি। আর অ্যাকচুয়ালি আমি অনেক রকমেরই লিপ বাম ইউজ করেছি, আর আমার সব থেকে লোটাস লিপ বামটা ভালো লাগে, বাট এটা আমি নতুন ট্রাই করেছিলাম, বাট এর থেকে লোটাসটা বেটার লাগে, আমার বেটার লেগেছে। সো যাই হোক, এই ছিল আমার নাইট স্কিন কেয়ার রুটিন। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভ্লগটা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবে, আমাকে কমেন্ট করে জানাবে, শেয়ার করবে ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও কেন তোমরা, সাবস্ক্রাইব করো, আমাকে আরও বেশি বেশি করে ইন্সপায়ার করো ভিডিও বানানোর জন্য। সো গুড নাইট, লাভ ইউ অল।